ইসলামপুর ব্লক সেক্রেটারি। কোন কমিটির? আদিবাসী জমি রক্ষা কমিটি। আজকে থানায় এসেছিলেন আপনারা, কি বিষয়? আমরা থানায় আসছিলাম গতকালকে, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি এবং সবাই জানতে পেরেছে যে গতকালকে বিহার বেঙ্গল বর্ডার এলুয়াবাড়ি রেল স্টেশনের কিছু দূর আগে বিহার বেঙ্গল বর্ডারে সীমান্ত এলাকায় কিছু আদিবাসী ওখান দিয়ে বসবাস করে, তারা পৌরসভায় বিভিন্ন নর্দমা পরিষ্কার কাজের জড়িত। তারা তো খুবই নিম্ন শ্রেণীর গরিব, তারা দিনমজুরি খেটে খায়। তো তাদের এক মেয়ে, 14 বছরের মেয়ে, ক্লাস 9-এ পড়ে। এক টোটো চালক তাকে প্রলোভন দিয়ে তাদের বাড়িতে যায়। বাড়িতে কেউ ছিল না, মা বাবা তারা কাজের মধ্যে ছিল, কিন্তু মেয়েটা বাড়িতে ছিল। তো সেই পরিস্থিতিতে টোটো যে ঘটনাটা ঘটাইছে সে তখন বাড়িতে যায়, মেয়েটার কাছ থেকে বলে সলাই চাওয়ার নাম করে তাকে ওই সময় সলাইটা নিতে আসে। সেই সময় তার হাত ধরে তাকে মুখ ধরে তাকে ওই ঘরের মধ্যে তাকে রেপ করে এবং ধর্ষণ করে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় আসছিলাম আইসি সাহেবের সাথে। যেহেতু গতকালকে 4টার দিকে আমরা খবর পেয়েছি, তো রাত্রেবেলা আমরা বৃষ্টি বাদলের দিন আসতে পারি না, যার কারণে আজকে আসতে হলো। না হলে গতকালকেই আমরা আসতাম। কারণ এত বড় একটা ঘটনা একটা আদিবাসী মেয়ের উপরে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আদিবাসী মহিলাদের উপরে বিভিন্ন রকম শ্লীলতাহানি, অত্যাচার বিভিন্ন দিকে সৃষ্টি হয়েছে। তো আজকে এই জিনিসটাকে আমরা খুবই নিন্দাভাবে আমরা দেখতেছি, কিন্তু এটার প্রতিবাদ আমরা জানাই। কারণ যে ঘটনাটা ঘটাইছে তার প্রতি ঘটনাটা তাকে যাতে কঠিন শাস্তি যাতে আমরা দিতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসছিলাম। শুধু প্রতিবাদ কেন, এটা তো ধিক্কার হওয়া উচিত গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে। কি বলবেন? গোটা দেশ জুড়ে। কিন্তু এই জিনিসটা এখনো হাইলাইট করানো যায় নাই, তো এখন হাইলাইট হবে। আগামী দিনে এটার বিষয়ে আন্দোলনে নামবে। আমরা আন্দোলনে আগামী দিনে নামবো। দেখি যদি বিচারটা সঠিক না হয় তাহলে আমাদের পথে নামতে হবে। অভিযুক্ত সে ধরা পড়েছে, অভিযুক্ত ধরা পড়ছে, সাথে কমপ্লেন করার ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যেই অভিযুক্তকে ধরে নিচ্ছে, কমপ্লেন করার সাথে। তো যেহেতু অভিযুক্ত যেহেতু একবার আইনিভাবে আইনের রাস্তায় যখন আইনের দরজায় চলে আসছে, তাহলে তো আইনে যেটা কাজ করা তারা সেটা করতেছে। কিন্তু আমাদের যেটা করণীয়, যাতে বিচারটা সঠিকভাবে মেয়েটা পায়, আর যে ঘটনাটা ঘটাইছে তার যাতে সঠিক সাজা হয়, সেই বিচারের জন্য আমরা আজকে আলোচনা আসছি। কারা এসেছেন আপনার সঙ্গে? আমরা আসছিলাম ইসলামপুর ব্লকে কমিটির নেতৃত্ব আসছিল, আমাদের চুইগা বাবু আছে, বাবলু বাস্কুয়ে আসছে, ছোটু সরেন আছে, এদিকে আমাদের ধীরেন সরেন আছে, ওদিকে মঙ্গল সরেন আছে। তো আমরা ইসলামপুরের ব্লক কমিটি আরও আছে, সবাইকে নিয়ে আসেনি আমরা। কারণ আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে 30শে জুন হুল দিবস। ওই বিষয় নিয়ে প্রোগ্রাম কিভাবে সঠিকভাবে হবে সেটার জন্য আমাদের সবাই কাজের মধ্যে লাগে আছে। তো যার কারণে প্রয়োজন হলে আমাদের আমরা বিচারটা সঠিক না পাই, মেয়েটা বিচার সঠিক না পায়, তাহলে আমাদের কিভাবে সে সঠিক বিচার পাবে, আন্দোলন আমাদের নামতে হবে। বললাম আইসির সঙ্গে আজকে আলোচনা হলো আপনাদের? হ্যাঁ, কি বলছেন তিনি, কিভাবে আশ্বস্ত করলেন? আইসি সাহেব বললো ছেলেটার যা বিচার পাওয়ার মেয়েটা সঠিক বিচার পাবে, এবং অ্যাট্রসিটি অ্যাক্ট, তোমাদের যেটা ট্রাইবেলদের যেটা অ্যাট্রসিটি অ্যাক্ট সেটা লাগু হয়ে গেছে। ছেলেটার আর কোনো রেহাই নেই, মেয়েটা বিচার পাবে, ছেলেটাকে ভিতরে যেতে হবে। আর তোমাদের আইন যেটা আছে ট্রাইবেল আইন, সেই আইনের যেটা প্রথা আছে সেটা চালু হয়ে গেছে। বলছি পুলিশ এই ঘটনা জানার 30 মিনিটের মধ্যে, প্রায় 30 মিনিটই বলা চলে, তার মধ্যেই কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই বিষয়টা পুলিশের যে তৎপরতা, এই বিষয়টাকে কিভাবে দেখছো? এটা আমরা বলবো যে পুলিশ এটাকে আমাদের জানার আগে পুলিশ এটাকে উঠাই নিল, কমপ্লেন করার সাথে 30 মিনিটের ভিতরে। তো এটা আমরা বলবো যে আমাদের দুর্ভাগ্য যে আমরা বিচারটা নিজে করতে পারলাম না। যদি আমরা বিচারটা করতে পারতাম তাহলে আমরা দেখতে পেতেন যে লোকটার শরীরে 8-10টা তীর আমরা গাঁথে দিতাম, ওর শরীরে কয়েক বোঝা তীর গাঁথে দিতাম, কিন্তু সেই বিচারটা আমরা করতে পারলাম না।
খালি এখানে না, উত্তর দিনাজপুরে ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় আদিবাসী মেয়েদের উপরে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু আমরা আইনের বিচারের অপেক্ষায় থাকি, সেই বিচারটা আমরা কিন্তু সঠিকভাবে। আপনার আদিবাসী হলেও ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলাবাসী, আপনারা তো আইন হাতে তুলে নিতে পারেন না, আইন তো আইনের মতো কাজ পারি করে না, কিন্তু বাধ্য হয়ে সেদিন দেখলেন তো, সেদিনকার দীনেশ মুর্মু কি করলো, 32 বছর সে জেল খাটার পরে বের হয়ে আসে, সিআইডিকে তীর মারে দিল। তার বিরুদ্ধে অন্যায় করছিল, সে 32 বছর জেল খাটার পরে সে সিআইডিকে, সিআইডি না কি বলে পদাধিকারী ছিল, তাকে 32 বছর পরে তাকে তীর মারলো। কেন মারলো? তার সাথে অন্যায় হয়েছিল, সে বিচার পায়নি, সে নিজের বিচার নিজে করলো, কারণ তার সাথে তখন কোনো সরকারি পদাধিকারীরা সাথ দেয়নি, তার পিছনে কোনো ব্যক্তি ছিল না, নিজের বিচার নিজেকে করতে হলো তাকে। আদিবাসী জমি রক্ষা কমিটির আপনি সম্পাদক, পাশাপাশি একজন ভারতীয় বটে, তো আইনকে হাতে নেওয়া এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আইন আমরা কোনো সময় নিতে চাই না, আমরা বাধ্য হয়ে, কারণ যখনই আমরা আমাদের বিচার আমরা যখন ঠিক পাই না, তখন আমরা বাধ্য হয়ে যাই, যেটা দীনেশ মুর্মু করছে। কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট, ট্রাইবাল অ্যাট্রোসিটি অ্যাক্ট রয়েছে, সেখানে তো কঠোর থেকে কঠোর সাজা হয় যারা অপরাধ করে। কঠোর থেকে কঠোর আমাদের সেই অ্যাট্রোসিটি অ্যাক্টে ইসে আছে যে আসামি এমন একটা পর্যায়ে আর সাজা হবে যাতে ও এমনও হতে পারে যাবজ্জীবন সাজাও হতে পারে, 12 বছরও সাজা হতে পারে, সেটা ওই পর্যায়ে আইন পর্যায় প্রসিডিওর হিসাবে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন রাজনীতির লিডাররা, বিভিন্ন পদাধিকারীরা, রাজনীতির লিডাররা অনেক দিক দিয়ে জিনিসটাকে নর্মালের দিকে নিয়ে আসে, নর্মাল করে যাতে মানে ধামাচাপা, মানে আইনের ফাঁক ফোকর নিয়ে বেরিয়ে যায়, এটার আপনারা প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক, অনেক ধন্যবাদ। এটা যাতে না হয়, এটারই আমরা আজকে কথা বলতে আসছিলাম। জেসকেল হাসদা, ইসলামপুর ব্লক সেক্রেটারি। ঠিক, বললাম যে দাদা আজকে তো আপনারা এসছেন, আইসির সঙ্গে কথা বললেন। এইটি মেয়ে ছেলে 14 বছর বয়স ছিল, সেইটাতে দর্শন হলো, তার জন্য আমরা বিচার চাই, যাতে সঠিকভাবে বিচার হয়,